ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাতে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। মামলা দুটির বাদী বসিরাল হোসাইন নামে এক ব্যক্তি। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে মামলা দুটি দায়ের করা হয়। বিবাদী সাইদুল হক সুমন বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ায় বাদীর বিরুদ্ধে এই মর্মে মিথ্যাচার করেন যে অর্থ আত্মসাৎ ও লুটপাট করিয়া বিদেশে পাচার করিয়াছেন এবং বাদী এমপি হিসাবে শপথ নেয়ার 7 মাস পরে তার আমেরিকান পাসপোর্ট সারেন্ডার করেন, যাহা শপথ ভঙ্গের শামিল। ব্যারিস্টার সাইদুল হক সুমনের কিন্তু এটা আমাদের বিরুদ্ধে প্রথম ভিডিও নন। কখনো আমরা এরকম পদক্ষেপ গ্রহণ করিনি এবং করতে যাইনি। প্রথমবার এটা চাওয়ার একটাই রিজন হয়েছে একটু জেনারেল মানুষকে অ্যাড্রেস করে একদম জেনারেলি একটা কথা বলতে। বাংলাদেশে এমনি এরকম বহু মানুষ মারা গেছে, যিনি ক্রিমিনাল তাকে ক্রিমিনালের মিউজিক ফেস করতে হবে, তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে, এইটা আমি বিশ্বাস করি। আমি যখন কোনো প্রতিবাদ করতে যাই তখন মানুষের প্রথমত একটু সন্দেহ হয়। সম্মানিত ভিউয়ার্স, অবশেষে পুরোপুরিভাবে ফেসে গেলেন ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমনকে র্যাব গ্রেপ্তার করেছেন। ব্যারিস্টার সুমন বাংলাদেশেই ছিল, তিনি বাইরের দেশ যায়নি। ব্যারিস্টার সুমন একটি বক্তব্য দেওয়ার কারণে তিনি নিজেই ফেসে গিয়েছেন। ব্যারিস্টার সুমন প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোই ছিল, কিন্তু একটি বক্তব্য দেওয়ার কারণে ব্যারিস্টার সুমন ফেসে গিয়েছেন। কোন বক্তব্য দেওয়ার কারণে ব্যারিস্টার সুমন ফেসে গিয়েছেন ব্যারিস্টার সুমন নিজের মুখেই বলতেছেন। তো চলুন আগে সেই ব্যারিস্টার সুমনের ভিডিওর আগে দেখে আসি যে ব্যারিস্টার সুমন কোন বক্তব্য দেওয়ার কারণে ব্যারিস্টার সুমন ফেসে গিয়েছেন। তো চলুন ব্যারিস্টার সুমনের ভিডিওটা আগে দেখে আসি। বহু মানুষের জীবন নষ্ট হয়েছে, তো এই জন্য আল্লাহ হয়তো এটা প্রাকৃতিক বিচারও বলতে পারেন আপনি। আর আরেকটা জিনিস মনে হয় কি জানেন, এই যে যখন বাড়ি ছাড়ার কথা শুনছি তখন আমার মনে হয়েছে যে প্রথম দিকে মনে হয়েছে হারিল বাড়ি ছেড়ে দিবে, এই বাড়িতে অনেকদিন এখানে বহু মানুষের জীবন নষ্ট হয়েছে, তো এই জন্য আল্লাহ হয়তো এটা প্রাকৃতিক বিচারও বলতে পারেন আপনি, আল্লাহর বিচারও বলতে পারেন, যে যাদের তুমি জীবন নষ্ট করছো আজকে তাদের পাপের ফলে হয়তো তোমাকে যাদের জীবনে আজকে তুমি বাড়ি ছেড়ে যাবা, হয়তো আজকে না হোক কালকে। তো আমি বিশ্বাস করি যে আপনার কর্ম কখনোই আপনাকে ফেরত না দিয়ে যাবে না। আমি বিশ্বাস করি যে শুনেন, পাপ যত পুরাতনই হোক না কেন এক সময় সামনে চলে আসে, এবং এই জন্যই সময় থাকতে থাকতে যারা এরকম বড় বড় পাপ করে বিভিন্ন জায়গায় দখল করে আছেন পাবলিকের স্বার্থে, আমার মনে হয় আপনাদের আস্তে আস্তে চিন্তা করা উচিত যে এগুলা ছেড়ে দিতে হবে, নাহলে অনেক সময় এসে এমন ভাবে ছাড়তে হবে যে আপনাদের অনেকেরই ক্ষতি হয়ে যাবে, অনেকেরই মানে ইজ্জত সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তাইলে কিন্তু বঙ্গবন্ধু সোনার বাংলাটা বানানো যেত। এবং আমরা যে প্রক্রিয়া এখন শুরু করছি, উন্নয়নের যে মহাসড়কে যাচ্ছি, এখানে সবচেয়ে বড় বাধা হচ্ছে গিয়ে দুর্নীতি। এই দুর্নীতিরে ঠেকাইতে না পারলে আমাদের অনেক সমস্যা হয়ে যাবে। বাংলাদেশে এমনি এরকম বহু মানুষ মারা গেছে, যিনি ক্রিমিনাল তাকে ক্রিমিনালের মিউজিক ফেস করতে হবে, তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে, এইটা আমি বিশ্বাস করি। আমি যখন কোনো প্রতিবাদ করতে যাই তখন মানুষের প্রথমত একটু সন্দেহ হয়। বেশিরভাগ গল্প যখন দালালের, তখন আমার দালাল না আমি, এইটা প্রমাণ করতে আমার এক জীবন চলে যাবে, এইটা আমি বিশ্বাস করি। এই পর্যন্ত আমি যতগুলা মামলা করছি হাইকোর্টে, যতগুলা পাবলিক ইন্টারেস্টে কাজ করছি, কোনোটাই আমার জন্য ছিল না। কারণ হচ্ছে কি, আমি এইসব লোকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এত বড় বড় শত্রু টানছি, আপনি চিন্তাই করতে পারবেন না। এইগুলা কেউ কখনো এটা অ্যাকোমোডেটই করতে পারবে না। তরুণদের মাঝে এটা ছড়াই দিতে চাই যে প্রচন্ড বেঁচে থাকার লোভ কমাইতে হবে। এটা যদি লোভ কমাইতে পারেন তাহলে যতদিন বাঁচবেন বাঘের বাচ্চার মতো বাঁচবেন। তারপর আপনাকে এই অভিযোগগুলো প্রতিবারই কেন করা হয়? অভিযোগ করা হয় হচ্ছে কি, এইগুলা তো নতুন, কারণ এই দেশের যত গল্প শুনে মানুষ সবই হচ্ছে কি কম্প্রোমাইজের গল্প, যে ভাই টাকা দেন আপনারা কিছু বলবো না, সব তো ম্যানেজিং এর গল্প। এই অসংখ্য গল্পের মধ্যে আমি যখন কোনো প্রতিবাদ করতে যাই তখন মানুষের প্রথমত একটু সন্দেহ হয়। আর আমি এমন একটা দেশে জন্মাইছি ভাই, বেশিরভাগ গল্প যখন দালালের, তখন আমার দালাল না আমি, এইটা প্রমাণ করতে আমার এক জীবন চলে যাবে। সম্মানিত ভিউয়ার্স, এই ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করে অনেক ভালো হয়েছে। এই ব্যারিস্টার সুমন আওয়ামী লীগের একজন দালাল, আওয়ামী লীগের নেতাদের পাঁচাটা লোক এই ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন কোনো সময়ে মানবতার ফেরিওয়ালা ছিলেন না, তিনি ছিলেন মানবতার নামে প্রতারক। সম্মানিত ভিউয়ার্স, কি প্রতারণাটা করলো ব্যারিস্টার সুমন? এই ব্যারিস্টার সুমনকে নিয়ে নেটিজনরা বলতেছেন ব্যারিস্টার সুমন আসলেই একজন প্রতারক, আওয়ামী লীগের দালাল এবং নেতাদের পাঁচাটা লোক। এই ব্যারিস্টার সুমন বাংলাদেশ থেকে তিনি বাইরের দেশ যায়নি, তিনি বাংলাদেশেই ছিল। বাংলাদেশের মধ্যে র্যাব কিন্তু ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করে নিয়েছেন। এই ব্যারিস্টার সুমন বাংলাদেশ থেকেই এই ধরনের বক্তব্য দিচ্ছেন, কিন্তু তিনি বলছেন তিনি আমেরিকায়, তিনি বলছেন তিনি বাইরের দেশে আছেন।
সম্মানিত ভিউয়ার্স, আমরা অবশেষে জানতে পারলাম ব্যারিস্টার সুমন কোনোভাবেই কোনো বাইরের দেশ যায়নি, তিনি বাংলাদেশেই ছিল। র্যাব অবশেষে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করলেন। ব্যারিস্টার সুমন গ্রেপ্তার হওয়ায় আপনাদের কি মতামত রয়েছে? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন। এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ব্যারিস্টার সুমন কিন্তু নিজের মুখেই বললেন যে ব্যারিস্টার সুমন কি ভুল করেছেন, কোন বক্তব্য দেওয়ার কারণে ব্যারিস্টার সুমনকে আজকে পাপের শাস্তি ভোগ করতে হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।